অষ্টমপতি দ্বাদশে অবস্থান করার কারণে সৃষ্টি হয়েছে বিপরীত রাজযোগ, অর্থাৎ দুস্থানপতি তিনি এখন দুস্থানে অবস্থান করে রয়েছেন। ইতিমধ্যে কন্যার উপর থেকে কেতুও দ্বাদশে চলে গেছে, ফলে মঙ্গলের এই অবস্থান এবং কেতু সহ মঙ্গলের এই অবস্থান এটা কিন্তু কন্যার জন্য শুভ। 7ই জুন 2025 থেকে 28শে জুলাই 2025 পর্যন্ত এই কম্বিনেশন থাকবে, অর্থাৎ মঙ্গল গ্রহ অবস্থান করবে সিংহ রাশিতে। এর সাথে সাথে 22শে জুলাই মঙ্গল এবং কেতুর সক্রিয় সহাবস্থান আমরা দেখতে পাব। মানবিকতা বোধ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলবার চেষ্টা অবশ্যই করতে হবে কন্যা রাশি বা লগ্নের মানুষদেরকে। তৃতীয়পতি দ্বাদশে কেতুযুক্ত, খুব কাছের এবং পরিচিত কোনো ব্যক্তির দ্বারা প্রতারিত হতে পারেন। একজন ব্যক্তি আপনাকে মিসগাইড করছেন এবং সেই ব্যক্তির দ্বারা বেশ ভালো রকমভাবে মিসগাইডেড হওয়ার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। দ্বাদশ ভাব হল মোক্ষ ত্রিকোণের অন্যতম ঘর, সেখানে মঙ্গল এবং কেতুর অবস্থান, তার সঙ্গে সঙ্গে কন্যার সপ্তমে শনিদেব অবস্থান করে রয়েছে। এই অবস্থায় কন্যার কিন্তু জ্যোতিষের প্রতি আগ্রহ বাড়তে পারে। জ্যোতিষ শিক্ষার প্রতি যদি আগ্রহ বাড়ে, সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বাংলা ভাষায় জ্যোতিষ শিক্ষার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ঋষিবাণী। প্রতিকার তো আমরা অবশ্যই ধারণ করব, ব্যবহার করব, টোটকা করব, সবই করব, কিন্তু তার আগে আমাদের প্রত্যেককে সাবধান হতে হবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। মঙ্গল প্রবেশ করতে চলেছে সিংহ রাশিতে। অমঙ্গলের কারক গ্রহ মঙ্গল, তার এই সঞ্চার সিংহ রাশিতে, তার নিচস্থ অবস্থা পরিবর্তিত হয়ে এখন সে মিত্র ক্ষেত্রে প্রবেশ করতে চলেছে। এই যে মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে, এর ফলে কন্যা রাশি বা লগ্নের মানুষদের জীবনে কি পরিবর্তন ঘটতে পারে, কি আসতে পারে তাদের জীবনে, কোন দিক থেকে সমস্যা আসতে পারে, আবার কোন দিক থেকে সেই সমস্ত সমস্যার সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে, এটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। কালপুরুষের ষষ্ঠ রাশি কন্যা, বুধের দ্বারা প্রভাবিত, দত্ত প্রকৃতির পৃথ্বী তত্ত্বের এই রাশি। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের মধ্যে বেশ হাস্যরসিক মানসিকতা দেখতে পাওয়া যায়। কন্যা হাসি খুশি মানুষ, মজা করতে, ভালো থাকতে ভালোবাসে। ভীষণ ক্রিয়েটিভ কন্যা রাশি বা লগ্নের মানুষরা। জীবনের প্রত্যেকটি মুহূর্তকে উপভোগ করবার আনন্দ, এটা কিন্তু কন্যা জানে। এই কন্যা রাশির মানুষদের জন্য প্রবল পাপগ্রহ মঙ্গল, তৃতীয়পতি অষ্টমপতি তিনি এখন দ্বাদশে অবস্থান করছেন। অষ্টমপতি দ্বাদশে অবস্থান করার কারণে সৃষ্টি হয়েছে বিপরীত রাজযোগ, অর্থাৎ দুস্থানপতি তিনি এখন দুস্থানে অবস্থান করে রয়েছেন। ইতিমধ্যে কন্যার উপর থেকে কেতুও দ্বাদশে চলে গেছে, ফলে মঙ্গলের এই অবস্থান এবং কেতু সহ মঙ্গলের এই অবস্থান এটা কিন্তু কন্যার জন্য শুভ। প্রশ্ন হলো কবে থেকে কবে এই কম্বিনেশন দেখতে পাওয়া যাবে। 7ই জুন 2025 থেকে 28শে জুলাই 2025 পর্যন্ত এই কম্বিনেশন থাকবে, অর্থাৎ মঙ্গল গ্রহ অবস্থান করবে সিংহ রাশিতে। এর সাথে সাথে 22শে জুলাই মঙ্গল এবং কেতুর সক্রিয় সহাবস্থান আমরা দেখতে পাব। এরা একত্র হবে, অর্থাৎ কন্যা রাশি বা লগ্নের মানুষদের দ্বাদশে মঙ্গল কেতু ঘনিষ্ঠ সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। এই যে সিচুয়েশন ক্রিয়েটেড হবে, এর ফলে কন্যা রাশি বা লগ্নের মানুষদের মাথা কিন্তু বেশ গরম হয়ে উঠবে, বাড়বে প্রতিবাদ প্রবণতা, রেগে যাওয়ার সম্ভাবনা এটা বাড়বে। বেশ কিছু ভালো ঘটনা এই সময় ঘটবার রয়েছে। যারা বিদেশ যেতে চাইছেন তাদের জন্য এই সময় আদর্শ সুযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। যাদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে ভিসা বা অন্যান্য পেপারসে কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যার সমাধান হতে দেখতে পাওয়া যাবে। যারা বাড়ি বিক্রি করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বাড়ি বিক্রি হওয়ার একটা সম্ভাবনা এবং সুযোগ প্রকাশিত হয়ে উঠবে। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। পরবর্তী বিষয়টি হলো দ্বাদশে মঙ্গল কেতু, পায়ে স্পেশালি বা পায়ে কিন্তু আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং সেই আঘাতপ্রাপ্তি কিন্তু মারাত্মক হতে পারে, কঠিন আঘাতপ্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হতে পারে। নিজের উপরে আরেকটু নিয়ন্ত্রণ বাড়িয়ে রাখার চেষ্টা অবশ্যই করা উচিত।
নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। মানবিকতা বোধ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলবার চেষ্টা অবশ্যই করতে হবে কন্যা রাশি বা লগ্নের মানুষদেরকে। খুব বড় জিনিস যেটা হতে পারে, নতুন কোনো একটা সুযোগ সেটা আপনার সামনে আসতে পারে। ইতিমধ্যেই আমরা বলেছি বিদেশ যাত্রার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে বিদেশ সংক্রান্ত ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদিও কিন্তু আপনার জন্য লাভজনক হতে পারে এবং এর মাধ্যমে আপনি যথেষ্ট উপার্জন করতে সক্ষম হতে পারেন। এই সময় দ্বাদশে মঙ্গল অবস্থান করাকালীন শত্রু নিধন, শত্রুকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার আদর্শ সময় এবং সুযোগ পাবেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। নিজের প্রতি আত্মবিশ্বাস ফিরে আসবে কন্যার ক্ষেত্রে এবং একটা যে দোলাচলে কন্যা ছিলেন, স্পেশালি কেতু লগ্নে থাকাকালীন একটা দোলাচলে কন্যা ছিলেন, 18ই মের পরে কেতু সরে গিয়েছে। কন্যা ধীরে ধীরে নিজের স্টেবিলিটি, নিজের আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয় আবার অর্জন করতে সক্ষম হচ্ছেন। এই অবস্থা এটা কিন্তু কন্টিনিউ করবে এবং এই আত্মবিশ্বাস বৃদ্ধির কারণে কন্যা তার জীবনে আবার এগিয়ে যেতে পারবেন। তৃতীয় প্রতি দ্বাদশে কেতুযুক্ত, খুব কাছের এবং পরিচিত কোনো ব্যক্তির দ্বারা প্রতারিত হতে পারেন। একজন ব্যক্তি আপনাকে মিসগাইড করছেন এবং সেই ব্যক্তির দ্বারা বেশ ভালো রকমভাবে মিসগাইডেড হওয়ার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশি বা লগ্নের মানুষদের কনফিডেন্স লেভেল বাড়বে, এই বিষয়ে কোনো সংশয় নেই। কিছু জিনিস বিক্রয়ের মাধ্যমে লাভবান হবেন কন্যা। কন্যার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা এই সময় রয়েছে। বর্তমান দশা যদি সাপোর্টিভ না হয়, শরীর খারাপ হওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ভালোবাসা, প্রেম ইত্যাদির ক্ষেত্রে অস্থিরতা রয়েছে। উগ্রতা বাড়বে কন্যার ক্ষেত্রে। কানেক্টিভিটি বাড়বে। যারা বিভিন্ন ধরনের মানুষজন নিয়ে কাজকর্ম করেন তাদের সেই যোগাযোগগুলো আরেকটু বেটার হতে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু নতুন রিসোর্স সেটা কিন্তু তৈরি হতে পারে এই সময়। নিজের অ্যাক্টিভিটিকে আরেকটু এস্টাবলিশ করবার জন্য কিছু খরচের প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে। শরীর চর্চায় সংযুক্ত হতে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। বাইক কিংবা বাহন ক্রয় করবার কারণে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি একটু বাধাপ্রাপ্ত হতে পারে। এই সময় গৃহসজ্জা, গৃহ মেরামতি ইত্যাদির কারণে খরচ বৃদ্ধির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। মাতৃতুল্য ব্যক্তিবর্গ, যেহেতু মঙ্গল দ্বাদশে আছে, মা বা মায়ের মতো মানুষজন যারা আপনার জীবনে রয়েছেন তাদেরকে নিয়ে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন কন্যার। মাথা গরম হওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যায়। খেয়াল রাখতে হবে, একটু মেডিটেশন করা দরকার রয়েছে। দ্বাদশ ভাব হল মোক্ষ ত্রিকোণের অন্যতম ঘর। সেখানে মঙ্গল এবং কেতুর অবস্থান, তার সঙ্গে সঙ্গে কন্যার সপ্তমে শনিদেব অবস্থান করে রয়েছেন। এই অবস্থায় কন্যার কিন্তু জ্যোতিষের প্রতি আগ্রহ বাড়তে পারে। জ্যোতিষ শিক্ষার প্রতি যদি আগ্রহ বাড়ে, সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বাংলা ভাষায় জ্যোতিষ শিক্ষার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ঋষিবাণী। জ্যোতিষ শিখবেন আর সেটা ঋষিবাণীতে নয়, এটা ভাবারই কোনো জায়গা নেই। একটাই কোর্স যেখানে আমরা জ্যোতিষশাস্ত্রের সঙ্গে সঙ্গে বাস্তুশাস্ত্র, হস্তরেখাবিদ্যা, সংখ্যাতত্ত্ব প্রত্যেকটি বিষয়ে শিক্ষাদান করে থাকি। এরকম একটি কোর্স, 4টি সেমিস্টার, 4টি সাবজেক্ট, 4টি সার্টিফিকেশন এবং 4টি স্তর। প্রত্যেক কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু শিখতে পারেন। এই সময় শেখা শুরু করবার জন্য এটাই আদর্শ সময়। যাই হোক, এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন উত্তর ফাল্গুনী। এই টাকা পয়সা ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছুটা গন্ডগোল সৃষ্টি হতে পারে। মানসিক দিক থেকে একটু অস্থির হয়ে পড়তে পারেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা। পায়ে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা অবশ্যই রয়েছে। মানসিক অবসন্নতার কারণে কিছু ভুল ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যেতেই পারে। আগেই আমরা বলেছি রেগুলার মেডিটেশন করতে হবে কন্যা রাশি বা লগ্নের মানুষদের। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। জীবনে নতুন প্রেম আসতে পারে। বেশ অ্যাক্টিভ হয়ে উঠবেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা এবং তার সঙ্গে সঙ্গে নিজের প্রতি খেয়াল রাখা, নিজের যত্ন নেওয়া ইত্যাদির সম্ভাবনাও বাড়তে দেখতে পাওয়া যাবে। পরবর্তী নক্ষত্র হস্তা। হাতে সুযোগ আসবে এবং যারা মূলত ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, যারা ছবি আঁকেন, অন্যান্য ক্রিয়েটিভ কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেকটাই বেশি। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। ভারী কাজকর্ম অ্যাভয়েড করবার চেষ্টা অবশ্যই করতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্ক আরেকটু ভালো করার সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে অস্থিরতা বাড়তে পারে। গোপন শত্রুতার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করা উচিত। মানসিক দিক থেকে একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়তে পারেন হস্তা নক্ষত্রের মানুষজন। ইমোশনাল হস্তা মাথা গরম করে ফেলতে পারেন। নিজের খুব দরকারি জিনিসপত্র যেমন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এগুলো খুঁজে না পাওয়ার কারণে হঠাৎ করে অস্থির হয়ে পড়তে পারেন।
পুরনো প্রেম ফিরে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। হস্তা নক্ষত্রের মানুষদের অর্থপ্রাপ্তির সম্ভাবনাও রয়েছে এবং বন্ধুদের সঙ্গে সংযুক্তভাবে কোনো পার্টনারশিপ বিজনেস বা একত্র কোনো একটা পরিকল্পনা করা, যেমন একটা ইউটিউব চ্যানেল আপনারা খুলবেন, একটা পডকাস্ট চ্যানেল খোলার পরিকল্পনা করছেন, সেই সমস্ত মানুষদের কিন্তু সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা এটাও কন্যার ক্ষেত্রে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। নীতিগত দিক থেকে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষজন। পরবর্তী নক্ষত্র চিত্রা। অ্যাক্টিভিটি লেভেল বাড়বে, বন্ধুদের দ্বারা উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নিজের চিন্তা ভাবনাকে বাস্তবায়িত করবার একটা সুযোগ এটা কিন্তু চিত্রা প্রাপ্ত হতে চলেছেন। গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য নিয়ে ভীষণ যত্নবান হতে হবে চিত্রাকে। রাজনৈতিক সক্রিয়তা বাড়বে, প্রেমের ক্ষেত্রে উন্নতি রয়েছে। আগুন থেকে সাবধান হতে হবে। নিজের পায়ে গরম কোনো জিনিসের দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন। শরীরের বাম পার্শ্বে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বেড়াতে যাওয়া, ভ্রমণ ইত্যাদির পরিকল্পনা করা যেতে পারে। ছোট ভাই বা ছোট বোনের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। চিত্রা নক্ষত্রের মানুষদের কর্মপ্রাপ্তির সম্ভাবনাও এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে, তবে স্পেশালি বাড়ি থেকে দূরে কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকার সংক্রান্ত আলোচনায়। খেয়াল রাখতে হবে কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষদের জন্য মঙ্গলের এই সঞ্চার কিন্তু খুব পজিটিভ বা বেনিফিশিয়াল নয়। বহু মানুষ এই সময় উন্নতি করবেন, বহু মানুষ এই সময় ডেভেলপ করবেন, নিজের ইচ্ছা অনুযায়ী ফলও পাবেন, কিন্তু প্রত্যেককে সমস্ত কিছু সত্ত্বেও যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে কোনো রকম বিপদ সেটা আপনাকে বিচলিত করতে না পারে। বিপদ এলেও তার ইম্প্যাক্ট যেন অনেকটাই কম হয়। বিপদ আসতেই পারে, সমস্যা যেন অনেকটা কম হয়, এই প্রচেষ্টা অবশ্যই করতে হবে। প্রতিকার তো আমরা অবশ্যই ধারণ করব, ব্যবহার করব, টোটকা করব, সবই করব, কিন্তু তার আগে আমাদের প্রত্যেককে সাবধান হতে হবে। যাই করি না কেন, মঙ্গল কেতু দ্বাদশে, ষষ্ঠে রাহু, বাইক চালাবো সাবধানে, কোনো রকম বিপজ্জনক কাজকর্ম করব না, ইলেকট্রিক থেকে যতটা সম্ভব দূরে থাকবো, ভেজা হাতে সুইচবোর্ডে হাত দেব না, এগুলোই সবচেয়ে বড় প্রতিকার। এর সঙ্গে সঙ্গে আমরা নবগ্রহ স্তোত্র পাঠ করব মহামৃত্যুঞ্জয় মন্ত্র। যারা দীক্ষিত তারা অবশ্যই নিজের ইষ্ট মন্ত্র জপ করবেন। তার সঙ্গে সঙ্গে ধারণ করবেন গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং একটি 4 মুখের রুদ্রাক্ষ। এর সাথে সাথেই কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য একটা ছোট্ট টোটকা, 5টি দুর্বা ঘাস একত্র করতে হবে এবং সেইগুলিকে বিছিয়ে দিতে হবে। তার উপরে একটি পানের উপর কর্পূর জ্বালাতে হবে বাড়ির দক্ষিণ কোণে। একটা পান, যে পান মানুষ খায়, তার উপরে সামান্য পরিমাণে কর্পূর দিয়ে জ্বালিয়ে দিতে হবে। কর্পূর অত্যন্ত দাহ্য পদার্থ, দ্রুত সেটা জ্বলতে শুরু করবে এবং যখন এটি জ্বলবে তখন কিন্তু আস্তে আস্তে এই মঙ্গলের কুপ্রভাব কাটবে। এবং তার সাথে সাথে এটাও খেয়াল রাখতে হবে যে এই 5টি দুর্বা এটি যেন এই পানের নিচে থাকে। যখন পানটাকে আমরা রাখবো তখন যেন ওপর থেকে এই দুর্বাগুলিকে দেখতে না পাওয়া যায়। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে
এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার চলে আসা যাক আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন বাবন দে, ডেট অফ বার্থ 13/8/1992, সময় 12টা 10 PM, প্লেস অফ বার্থ দমদম, মকর রাশি। স্যার প্লিজ আমার বিবাহিত জীবন আর কর্ম আর সন্তান সম্পর্কে যদি কিছু কৃপা করে বলেন। প্রথমেই বলি বাবন, বিবাহিত জীবনে অস্থিরতা রয়েছে। মঙ্গল দোষের কারণে বিবাহিত জীবন কিন্তু কিছুটা ডিস্টার্বড হয়েছে। কর্মক্ষেত্র শুভ, তোমার জন্মকুণ্ডলী অনুযায়ী চাকুরি করা উচিত এবং কর্মক্ষেত্র যথেষ্ট স্থিতিশীল হওয়া উচিত। 2027 সালের পরে কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতিও দেখতে পাওয়া যাবে। তোমার প্রথম সন্তান পুত্র হওয়ার সম্ভাবনা, সন্তান ভাগ্য যথেষ্টই ভালো এবং সন্তান হওয়ার পর তোমার জীবনে উন্নতি দেখতে পাওয়া যাবে, যথেষ্টই উন্নতি দেখতে পাওয়া যাবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও সুন্দর, আরও সচ্ছল, আরও সাবলীল হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।